আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রোজার আগে 11টি আমলের প্রস্তুতি খুবই জরুরি। মুসলিম উম্মাহার দরজায় করা নাড়ছে পবিত্র রমজান মাস। মুমিন মুসলমানকে মনে রাখতে হবে, রমজান ভোগ, পণ্য মজুদ বা বাড়তি মুনাফায় ব্যবসা বাণিজ্যের মাস নয়, বরং রমজান হলো কুরআন নাজিলের মাস, সংযমের মাস এবং ত্যাগের মাস। এই মাস ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর রহমত, বরকতময় মাগফিরাত, নাজাত ও যাবতীয় কল্যাণ লাভের মাস। তাই এই মাসের আগমনের আগে মুমিন মুসলমানের বিশেষ কিছু করণীয় রয়েছে, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হজরত মুয়াল্লা ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি নামে এক বিখ্যাত তাবেঈ বলেন, সালাফে সালেহিগণ রমজানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করেন। আর রমজান শেষে তারা বাকি 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, রমজানে যা আমল করেছি তা আপনি কবুল করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহর কোনো বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায়ে করে, তবে সে আমল বা কাজ আল্লাহ তাআলার পছন্দনীয় হিসেবে গ্রহণ করেন। তো সর্বপ্রথম যে কাজ, তওবা ইস্তেগফার করা। তো দর্শক, রমজানের আগের সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়, বরং আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন। এজন্য বান্দা বেশি বেশি যে দোয়াটি পড়বেন সেটি হলো আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। এরপর রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাসে রমজান সম্পর্কে কোরআন সুন্নায় যেসব ফজিলতপূর্ণ মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া। রমজান মাস আসছে, মানসিকভাবে বারবার একথা স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা বালিগনা রামাদান, হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন। এরপর যেটি হলো রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া, অর্থাৎ রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জীবনভর যত গুনাহ করেছি, এই রমজানে যেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে, রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা গ্রহণ করা খুবই জরুরি। আফসোসের বিষয়, অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়েও মুমিন মুসলমান পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পাওয়ার থেকে বঞ্চিত হয়। প্রতিজ্ঞা এমনভাবে করা যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেব, আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়ে ছাড়ব ইনশাআল্লাহ। তো দর্শক, রমজান শুরুর আগেই আগের কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসের এ সময় কাজ রোজা আদায় করে নেওয়া। এতে দুইটি ভালো আমল বাস্তবায়িত হবে। প্রথমটি হলো রমজানের ফরজ আমলের প্রতি আগ্রহ বাড়বে এবং বিগত জীবনের কাজা রোজা আদায় হবে, রমজানের রোজা পালনের প্রতি আগ্রহ বাড়বে। দ্বিতীয়টি হচ্ছে সুন্নাতের অনুসরণ। রমজানের আগের মাস শাবানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি গ্রহণ করতে কাজা রোজা আদায় করার মাধ্যমে সুন্নতের অনুসরণও হয়ে যেত। এরপর যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, তবে এই সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না। কেননা এই ক্ষমা পেতে হলে দুইটি কাজ থেকে বিরত থাকতে হবে। ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে, তা হলো শিরক থেকে মুক্ত থাকা, আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করা। কেউ ইচ্ছে কিংবা অনিচ্ছায় ছোট বা বড় শিরক করে থাকলে রমজান আসার আগেই তা থেকে তওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসতে হবে। হিংসা থেকে মুক্তি থাকা। হিংসা থেকে মুক্ত থাকতে হলে কারো প্রতি কোনো বিষয়ে হিংসা না করা, কারণ হিংসা মানুষের সব নেক আমলকে যেসব জ্বালিয়ে দেয়, যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমা লাভে স্বচ্ছ রাখতে হবে। এরপর রমজান ফরজ রোজার নিয়ম কানুন জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসালা মাসেল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাকরুহ হওয়া থেকে অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। এরপর বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা।
রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারায় কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে। যেমন, কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি, কেন তারাবি পড়া হয়নি, কেন দান সহযোগিতা করা হয় নাই, কেন ইত্তেফাক করা হয়নি, কেন রোজাদারকে ইফতার করানো হয়নি, কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি, কেন কোরআনের সুন্নাহ আলোচনায় বসা হয়, কেন রমজানের পরিবারের লোকদের হক আদায় করা হয়নি, কেন রমজানের পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের হক আদায় করা হয়নি, এই বিষয়গুলো চিহ্নিত করে নেওয়া। এবছর রমজান আসার আগে চিহ্নিত করণগুলো থেকে নিজেকে বিরত থেকে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমলের করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। চলতি শাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা, রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে এবং রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, নফল নামাজ পড়া, তওবা ইস্তেগফার করা। এরপর সর্বশেষ যে আমলটি হলো রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া। রমজানের আগে আল্লাহর কাছে এই প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি তোমাদের তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেরেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তোমার কাছে চাই। হে আল্লাহ, রমজানের যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও শামিল করে হে রাব্বুল আলামিন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে অন্যরা সবাই যেন রোজার আগের এই 11টি আমলের প্রস্তুতি খুবই জরুরিভাবে নিতে পারে।